বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো। আজকে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করতে যাচ্ছি, যেটি হচ্ছে মূল কিতাব রহুন নাসাই এবং যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক যে হাদিস টেক্সট বুক রয়েছে বা পাঠ্য বই রয়েছে, সেখানে হাদিস নাম্বার 3। এই 3 নাম্বার হাদিসে আমরা যে হাদিসটি উপস্থাপন করছি, সেখানে একজন মুসলমান মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে 6টি কর্তব্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো দেখো, আমরা এখানে লিখেছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এখানে যখন আমরা আন বলা হয়েছে, তখনই হচ্ছে আসলে কলা শব্দটা এর মধ্যে চলে আসছে। তাহলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত বা থেকে বর্ণিত, ক্বালা যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল মুমিনি আলাল মুমিন, যে একজন মুমিনের জন্য অপর মুমিনের উপরে কি রয়েছে? সিত্তু খিসালিন, 6টি হক রয়েছে। এই খিসাল দ্বারা হক বা কর্তব্য বোঝানো হয়ে থাকে। আমরা একটি কথা বাংলায় বলে থাকি, সেটা হচ্ছে খাসলত। খাসলত আমরা বলে থাকি। এই খাসলত মানে হচ্ছে অভ্যাস। এই খাসলত থেকে খিসাল। ওকে, তাহলে সিদ্ধ খিসালের তাহলে 6টি কর্তব্য রয়েছে। কি কি কর্তব্য রয়েছে দেখুন। ইয়াউদুহু ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে, তাহলে নাম্বার 1, যখন সে অসুস্থ হবে তখন তাকে কি করতে হবে? সেবা শুশ্রূষা করতে হবে বা তাকে দেখতে যেতে হবে। এরপরে যেই দ্বিতীয় হকটি রয়েছে, ওয়াশহাদুহু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার সাথে সাক্ষাৎ করবে। এখন সাক্ষাৎ করবে, সে তো পরলোকগত হয়ে যাচ্ছে, তার সাথে সাক্ষাৎ করার উপায়টা কি? অর্থাৎ তার দাপন কাপনে অংশগ্রহণ করা, একজন মুসলিম মুমিন হিসাবে আরেকজন মুমিনের যতটুকু তাকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করা, এই বিষয়গুলো হচ্ছে ইয়াশাদু ইজা মাতা। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় হক। এরপরে 3 নাম্বার যে হকটি রয়েছে, সেটি হচ্ছে ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন সে তাকে ডাকবে, যখন তাকে ডাকবে তখন তাকে সাড়া দেবে। বা দা দ্বারা আমরা দাওয়াত বুঝে থাকি। দা মানে আমরা এটা কি দাওয়াত বলতে পারি। দাওয়াত মানে হচ্ছে ডাকা। তাহলে ইয়াজিবু, জবাব দেওয়া, যখন সে তাকে ডাকবে তখন সে তার ডাকে সাড়া দেবে। তাহলে এটি হচ্ছে নাম্বার 3 নাম্বার হক। এরপরে ওয়াইসাল্লিম আলাইহি, তাকে সালাম দিবে ইদা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে। তাহলে ওয়াইসাল্লিম আলাইহি, তাকে সালাম দিবে ইদা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে। এটি হচ্ছে হক নাম্বার 4। এরপরে ওয়াশাম্মিতুহু ইদা আতাসা, কি করবে? ওয়াশাম্মিতুহু, হাসির জবাব দেবে। কখন? ইদা আতাসা, যখন সে হাসি দেয়। যখন সে হাসি দেয় তখন হাসির জবাব দেবে। যখন কি আলহামদুলিল্লাহ বলে তখন ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। এটাই হচ্ছে হাসির জবাব দেওয়া। এরপরে 6 নাম্বার যে হকটি রয়েছে, সেটি হচ্ছে ওয়াইনসাহু ইদা ওয়াইনসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। ওয়াইনসাহু হচ্ছে কি করা? মঙ্গল কামনা করা, বা হচ্ছে ওয়াইনসাহু, এটাকে আমরা নসিহত বলতে পারি। নসিহত, এভাবে আমরা আরবি থেকে যদি একটু মানে এর সাথে আমরা লিংক আপ করে পড়ি, তাহলে মনে থাকবে ওয়াইনসাহু লাহু, তার জন্য কি করবে? কল্যাণ কামনা করবে বা নসিহত কামনা করবে। ইদা গবা, যখন সে গয়েব থাকে বা যখন সে অনুপস্থিত থাকে। গবা মানে গায়েব বোঝানো হয়, এটা হচ্ছে অনুপস্থিত বোঝানো হয় বা অ্যাবসেন্ট ইংরেজিতে যেটিকে বলা হয় সেটি। তাহলে এটি হচ্ছে তার জন্য কি করবে? নসিহত বা মঙ্গল বা কল্যাণ কামনা করবে যখন সে গয়েব থাকে, অনুপস্থিত থাকে বা অ্যাবসেন্ট থাকে। আও, অথবা অথবা শাহিদা, যখন সে উপস্থিত থাকে। তাহলে সে যদি উপস্থিত থাকে বা অনুপস্থিত থাকে, উভয় অবস্থাতেই শাহিদা মানে সাক্ষাৎ, বা যদি সাক্ষাতে হয়, এছাড়া অনুপস্থিতও যদি থাকে, তাহলে তার কি করতে হবে? কল্যাণ কামনা করতে হবে। এটি ছিল নাম্বার 6 হক। এই হচ্ছে 6টি হক নিয়ে আজকের এই হাদিস নাম্বার 3 এ আলোচনা করা হয়েছে। পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।